সাজিদ ফ্রম ইংলিশ সিটি। আমি সাজিদ আল মামুন আসি তোমাদের সাথে। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ব্রিটিশ ইংলিশের কোর্স, এবং এর মাধ্যমে তোমরা শিখে যাবে কিভাবে নির্ভয়ে ব্রিটিশ ইংলিশে টানা কথা বলতে হয়। প্রথমে আমরা একটু ব্রিটিশ ইংলিশ নিয়ে কথা বলি। ব্রিটিশ ইংলিশ হলো সকল ইংলিশের মা। বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট বা উচ্চারণ রীতি ফলো করা হয়, যেমন ইন্ডিয়ান অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট এক্সেট্রা বা ইত্যাদি। কিন্তু আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি তা হলো ব্রিটিশ অ্যাকসেন্ট, এবং ব্রিটিশ অ্যাকসেন্ট থেকেই বাকি অ্যাকসেন্টগুলো তৈরি হয়েছে বা উচ্চারণ রীতি তৈরি হয়েছে। তাহলে আজকে থেকে আমরা শুরু করে দিলাম আমাদের ইংলিশ কোর্স। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। আমরা যেভাবে ব্রিটিশ ইংলিশ শিখতে যাচ্ছি তা হলো সাউন্ডের মাধ্যমে। আমরা যে কথাগুলো বলি তার প্রত্যেকটার উচ্চারণের জায়গা এবং কিভাবে উচ্চারণ করতে হয় তার জন্য কিছু সিম্বল আছে, যেটি অক্সফোর্ড থেকে আমরা নিয়েছি। আমরা একটু সেগুলো খেয়াল করি। প্রথমে এই ছোট বোর্ডটাতে খেয়াল করি। যদি আমি লিখি পি, এইটা হলো এই ব্রিটিশ ইংলিশে বলে ফি, ফ দিয়ে এর উচ্চারণ হবে। এবার এই ফি যদি থাকে দুইটা স্ল্যাশের মাঝখানে, তাহলে কিন্তু এইটি আর অক্ষর নয়, এটি একটি সাউন্ড, এবং যেটি উচ্চারিত হয় দুই ঠোঁটের মাঝখান থেকে। ঠিক আছে, তাহলে এবার আজকে আমরা ফা এবং বা সাউন্ড শিখব। তাহলে আমরা এখন শুরু করি। এই যে এটি হলো ফা সাউন্ড। এখানে ফি দুইটা স্ল্যাশের মাঝখানে আছে, এই জন্য এটা এখন একটা সাউন্ড। আর ওপরে যেটা লেখা আছে ওটা হলো এই সাউন্ডের অক্ষর। এখন আমরা এই সাউন্ডের কিছু শব্দ লিখি। তাহলে প্রথম শব্দটা আমরা লিখতেছি। তোমরা এবারটা খেয়াল করো, এইখানে ফর সাথে জফলা যুক্ত করা আছে। যে এইটি থাকলে আমরা এখানে এক উচ্চারণ করব। এটি উচ্চারিত হবে ফ্যান, ফ্যান, ফা, ফ্যান। তারপর এখানে আমরা লিখলাম পাবলিক, এর অর্থ হলো মানুষজন। এখানে যদি আমরা দেখি এটা হলো পাবলিক। এই পাবলিক আমরা যেটা বলি এটি হলো একটু ভুল উচ্চারণ। আসলে ব্রিটিশ স্টাইলের উচ্চারণ হলো পাবলিক। এখন আমরা আরেকটা শব্দ লিখি। আমরা যে বলি যে পোস্টার, এটি একটি ভুল উচ্চারণের মধ্যে পড়ে, কারণ সঠিক উচ্চারণ হলো পোস্টার। আর ব্রিটিশ ইংলিশে কখনো শেষের আর উচ্চারিত হয় না। আমি আর কখন কখন উচ্চারণ হবে এবং কখন উচ্চারণ হবে না এর নিয়ম আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে আমি লিখলাম নিউজ পেপার। আমরা যে বলি না নিউজ পেপার, এটি হলো তার সঠিক উচ্চারণ নিউজ পেপার। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে ফি আছে,
তাও আমরা কেন পা উচ্চারণ করতেছি, কারণ ব্রিটিশ ইংলিশ সবসময় ফা উচ্চারিত হয়। একটা জিনিস খেয়াল করো, এখানে আছে নিউজ হেইপা, এখানে এই যে ফা, যদি কোনো অক্ষর ফি, কিউ, সি, খে, টি এগুলো যদি শব্দের শেষে থাকে তাহলে তো আমরা সেটা উচ্চারণ করব না। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যখন আর থাকতেছে না তখন এর অক্ষর আসতেছে তার লাস্টের অক্ষর ই, কিন্তু ই হলো একটা সাইলেন্ট লেটার। আমরা যদি এখন আমেরিকান বা আমরা আমাদের ইন্ডিয়ান স্টাইলে উচ্চারিত করি সেটা তো আমরা বলি না হেপা ই, আমরা এই জন্য এটাকে হেইপা এইটা উচ্চারণ করব। এবার আমরা একটু বা সাউন্ড দের কিছু অক্ষর লিখি। এটা হলো বা সাউন্ড। আমরা সাধারণত বি লিখি এইভাবে, কিন্তু এই বি যখন দুইটা স্ল্যাশের মাঝখানে থাকে তখন সেটাকে আমরা সাউন্ড বলবো। আর এই বা সাউন্ডের অক্ষর হলো বি। এখন আমরা এর কিছু অক্ষর লিখব। আমরা যে বল বলি না তার সঠিক উচ্চারণ হলো বল। এইটা একটু আমরা টেনে উচ্চারণ করব, বল, ঠিক এইভাবে উচ্চারণ করব। আর তোমাদের কাছে প্রথম প্রথম এটি খুব আনইজি ফিল হবে যে বল কেন উচ্চারণ করব, আমরা জীবনে সবসময় শিখে আইছি যে এটা বল হবে বল হবে বল হবে, কিন্তু আজকের থেকে এটারই তোমরা ভেবে নাও এটা সঠিক উচ্চারণ, এবং এইটা যে এই উচ্চারণই হবে বল, এটা সঠিক এটা যে সঠিক সেটা অক্সফোর্ড তোমাদের প্রমাণ দিতে পারবে। তোমরা চাইলে গুগলে অক্সফোর্ড ডিকশনারি সার্চ করে সেখানে এই বল লিখে লিখে দিতে পারো, সেখানে তুমি তার আইপিএ দেখতে পারবে, আই পি এ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। এই যে আইপিএ এটা আছে 44টা, তার মধ্যে থেকে আমরা এখন শিখতেছি কনসোনেন্ট সাউন্ড। এই 44টা সাউন্ড আবার দুইটা হয় বিভক্ত, কনসোনেন্ট সাউন্ড, ভয়েল সাউন্ড। আর আমরা এখন শিখতেছি কনসোনেন্ট সাউন্ড। আর এই কনসোনেন্ট সাউন্ড আছে 24টা, তার মধ্যে আজকে আমরা দুইটা শিখবো। এইখানে দেখো বুল, আরো একবার উচ্চারণ করি চলো, বুল বুল। এবার আসলে আমরা আরেকটা অক্ষর লিখি। তোমরা একটা খেয়াল করতে যদি করো তাহলে দেখবে যে আমরা এখানে ক ইউজ করছি, কিন্তু একটা তোমরা মনে রাখবে ব্রিটিশটা কখনো ক সাধারণত উচ্চারিত করে না, কিন্তু যখন এস এর পরে খেই আসে তাহলে আমরা এখানে ক উচ্চারণ করব। এস এর পরে যদি পি, কিউ, খেই, সি অথবা টি আসে তাহলে আমরা সেটাকে আমাদের আগের মতোই উচ্চারণ করব। এখন আরেকটা অক্ষর লিখলাম, এটা হলো বাত। এবার তাহলে আমরা আরেকটা অক্ষর লিখব। এই যে আমরা লিখলাম বাত ড্যাই, এইখানে বাতের সঠিক উচ্চারণ হবে বাত, কারণ আমরা ব্রিটিশ ইংলিশে আর উচ্চারণ করি না। আর ডের সঠিক উচ্চারণ হলো ড্যাই, এবং এটির প্রমাণ দিয়েছে অক্সফোর্ড, তোমরা চাইলে এটিও দেখে নিতে পারো। এখন এই দুইটা সাউন্ড আসে দুই ঠোঁটের মাঝখান থেকে, তাহলে এটা আমরা একবার লিখি।
দুই ঠোঁটের মাঝখান থেকে আসে এই দুইটা সাউন্ড। কিন্তু এই ফা সাউন্ডের বেলায় কিছুটা ভিন্ন। তোমরা যদি খেয়াল করো যে ফা, আমরা যদি এটা আগের মতো উচ্চারণ করি তাহলে এটা আসবে পা, আবার যদি এখনের মতো উচ্চারণ করি তাহলে সেটা আসবে ফা। কিন্তু আমরা কিন্তু কোনোটাই হচ্ছে বলি না, আমরা এখানে বলবো ফা এবং পার মাঝামাঝি একটা জিনিস, যেটা কখনো লিখে প্রকাশ করা সম্ভব না, এই জন্য আমরা ফা দিয়ে এটা এখানে লিখে দিচ্ছি। এখন আমরা আসবো টাং টুইস্টারের উপর। টাং টুইস্টার হলো মুখের এমন কিছু ব্যায়াম যা আমাদের এই উচ্চারণ পরবর্তীতে বিভিন্ন ওয়ার্ডে সঠিকভাবে কাজে লাগানোর জন্য ব্যবহার করবে। আমরা এই ফা সাউন্ডের টাং টুইস্টার আছে, বা সাউন্ডের টাং টুইস্টার আছে। প্রথমে আমরা ফা সাউন্ডের টাং টুইস্টারটা দেখি। এইটার আমি এবার বাংলা উচ্চারণটা মানে সঠিক উচ্চারণটা লিখে দিই। এই যে আমি এখানে লিখলাম Polly put Papa pant in the full। এটা তো তোমাদের এক নিঃশ্বাসে কমপক্ষে 5 বার বলতে হবে। যেদিন মনে করবে তুমি এটা 5 বার বলতে পারতেছো এক নিঃশ্বাসে, মনে করবে সেই দিন থেকে আমার এই সাউন্ডটা যেখানে পি থাকবে আমার সময় থেকে এই ফা সাউন্ডটা বের হবেই। আসো তাহলে আমরা এবার বা সাউন্ডের টাং টুইস্টারটা দেখে নিই। এখানে আছে both a big basketball। এটা আমরা একটু টেনে উচ্চারিত করব। তুমি যদি এই দুইটা সাউন্ডের এই টাং টুইস্টার দুইটা ঠিকভাবে উচ্চারণ সহ এক নিঃশ্বাসে 5 বার বলতে পারো, তাহলে তোমাদের এই দুইটা সাউন্ড একবার কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে আমরা শিখলাম দুইটা সাউন্ড, এইরকম আরো আমরা শিখবো 24টা সাউন্ড কনসোনেন্টের উপর। আমরা ধীরে ধীরে ভাওয়েল সাউন্ডও শুরু করব। তাহলে আমি সাজিদ আল মামুন আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি ইংলিশ সিটি ফা এবং বা সাউন্ড শিখে। আশা করি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেটা কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।